একবার বাগানে গাছ বসালে কত বছর পর্যন্ত এখান থেকে প্রোডাকশন নেওয়া সম্ভব? 2 কুইন্টাল করে মাল উঠেছে এই 15 কাঠাতে। হ্যাঁ, চারা বসানোর আদর্শ সময় কোনটা? আর বাজারে কিনতে পাওয়া যায় না, জমিতে আসতে হবে চাষিদের কাছে। 25,000 টাকা চারা লাগবে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে কচু গাছ পুঁততে হলে মোটামুটি 5,000 চারা লাগবে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজকের ভিডিওতে আমরা লতি কচু চাষ সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত তথ্য দেব, কারণ অন্যান্য চাষের তুলনায় এই লতি কচু চাষ খুবই প্রফিটেবল। আমরা আজ যে বাগানে এসেছি সেখানে একজন ফার্মার 15 কাঠা জমিতে তার লতি কচু চাষ করেছেন। তিনি প্রত্যেক মাসে প্রায় 300 কিলোর ওপর এই কচুর লতি এই বাগান থেকে তিনি বাজারে বিক্রি করেন। এই চাষ কতটা প্রফিটেবল, একবার লাগালে কত বছর করা যাবে এবং কোন মাটিতে সব থেকে ভালো হবে, এই চাষের পদ্ধতি কি, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। আপনারাও যদি লতি কচু চাষ করেন কি পদ্ধতিতে করবেন এবং আপনি সেটা প্রফিটেবল কিভাবে বানাবেন, পুরো তথ্যই আমাদেরকে দেবে এই ফার্মার। চলুন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। তো আমরা ফার্মারকে পেয়ে গেছি, চলুন তার পরিচয়টা একটু জেনে নিই। তো দাদা আপনার নাম যদি একটু বলেন। আমার নাম দুর্গা রায়। আপনি থাকেন কোথায়? আমি থাকি সিংহেরডাঙ্গায়। সিংহাডাঙ্গা, এটা হচ্ছে নদিয়া জেলা? নদিয়া জেলা। আচ্ছা, তো আপনি কত বছর ধরে কচু চাষের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি 5-7 বছর ধরে। 5-7 বছর তো কচু চাষ করছেন। ওকে, তো আপনার এখানে কতটা জমিতে কচু চাষ করেছেন? এখানে 15 কাঠা হবে। 15 কাঠা। আচ্ছা, তো এই কচুর জাতটার কি নাম? এটা হলো নতি কচু জাত। লতি কচু বলে? নতি হবে, এই যে নতি হয়ে যায়। আচ্ছা, তো এই বাগানটা কতদিন হয়েছে আপনার বানানো? এই বাগানটা অঘ্রাণ মাসে লাগিয়েছি। অঘ্রাণ মাসে, তার মানে প্রায় 5 মাসের উপর হয়ে গেল। 5 মাসের উপর হয়ে গেল। ওকে, তো কাকা এইবার এই বিষয়টাই জানতে চাইবো যে এখানে কতটা জমির উপরে আপনি চাষ করেছেন? এখানে 15 কাঠা জমির উপরে চাষ করা আছে। 15 কাঠা। তো এখানে কি ধরনের মাটি? এখানে মাটি কালো, আবার নুনা খুব। জমিতে নুনাই যে দেখতেই পাচ্ছ, এই যে গাছ সব নুনাই খেয়ে গেছে। এগুলো নুনা নেই, এগুলো গাছগুলো ভালো আছে, এগুলো সব নুনাই খেয়ে গেছে। নুনা আছে অতিরিক্ত। মানে এটা কি দোআঁশ মাটি বলে? কালো মাটি নাকি এঁটেল মাটি? এটা ভস্কা মাটি, দোআঁশ ফোআঁশ কিচ্ছু না, একদম পুরো আলগা মাটি। আলগা মাটি, গুপিয়ার জমি। আচ্ছা, তো সব থেকে ভালো কচু চাষ কোন মাটিতে হয়? সব থেকে ভালো কচু চাষ আমন মাটিতে হবে। আমনের মাঠে, আমন ধান যে মাটিতে হয় সেই মাটিতে। আচ্ছা, নুনের পরিমাণ কম থাকতে হবে? সাধারণ মাটি হতে হবে নাকি নুন বেশি থাকতে হবে জমিতে? না, সাধারণ মাটি থাকতে হবে। নুন থাকলে তো নুনা লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে, তোমার এই কচু গাছগুলো হাইট কিরকম হয়? হাইট এই তো প্রায় আমার সমান 3-4 ফুট হয়ে গিয়েছে। ভেতরে ঢুকলে এর থেকেও কি বড় হবে? না, এর থেকে আর বড় হবে না। এই হাইটেই থাকবে? এই হাইটই থাকবে। ওকে, আমি যদি একটুখানি দর্শকদের জানানোর জন্য জিজ্ঞাসা করি যে 1 বিঘা জমিতে কচু লাগালে কতগুলো কচু গাছ বসাতে হবে? 1 বিঘা জমিতে কচু গাছ পুঁততে হলে মোটামুটি 5,000 চারা লাগবে। 5,000 চারা? 5,000। আচ্ছা, তো পার চারা কত করে দাম হবে? এখন 5 টাকা পিস ধরো। 25,000 টাকা চারা লাগবে 1 বিঘা জমিতে। এই চারা বসানোর আদর্শ সময় কোনটা? কার্তিক মাস থেকে শুরু লাগানো। কত মাস পর্যন্ত লাগানো যাবে? কার্তিক অঘ্রাণ মাস পর্যন্ত, অঘ্রাণ পৌষ মাস পর্যন্ত লাগানো যাবে। মানে 3 মাস লাগানোর সময় আছে। 3 মাস। হ্যাঁ। ওকে, এইবার কোন সাইজের গাছ লাগানো আদর্শ? চারা সব থেকে চারা লাগানো ভালো। মানে ওই 1 ফুটের নিচে যে চারাগুলো থাকে? হ্যাঁ, ওই চারাগুলো লাগাইতে হবে। আচ্ছা, একটু দেখাও যে আমাদের বুঝতে সুবিধা হবে। এই চারাগুলো লাগাইতে হবে। আচ্ছা, এই সাইজের চারা লাগানোর প্রয়োজন? হ্যাঁ, এক সাইজের চারা লাগাইতে হবে। ওকে, এই চারা কি বাজারে কিনতে পাওয়া যায়? না, বাজারে কিনতে পাওয়া যায় না, জমিতে আসতে হবে চাষিদের কাছে। চাষিদের কাছ থেকে খুঁজে নিয়ে যেতে হয়? হ্যাঁ, জমিতে আসতে হবে। তো আপনি যখন লাগিয়েছেন তখন কোন জায়গা থেকে নিয়েছেন? আমি এই পাশে নিয়ে এসেছি, এই তো এই পাশেই আছে। পাশে কোনো চাষির থেকে আপনি নিয়েছিলেন? আমি এক চাষির থেকে নিয়েছি, তখন 7 টাকা পিস প্রথম। বাবা, অনেক টাকা নিয়েছিল। লকডাউনের আগে লাগানো। আচ্ছা, লকডাউন হয়েছে তার আগের বছরে লাগানো। ওকে, এই কচুর লতি কতদিনের পর থেকে কচু গাছ থেকে লতি আসা শুরু হবে? 3 মাস পর থেকে। 3 মাস পর থেকে। এবার তার আগে একটু জেনে নেবো, তাহলে জমি তৈরির পদ্ধতি কি? জমি তৈরির পদ্ধতি, চাষ দিতে হবে, কাদা করতে হবে, জল দিতে হবে, দিয়ে কাদা করতে হবে, করে লাগানোর সময় সার মাটি দিয়ে চারা লাগিয়ে দিতে হবে। মানে চাষ দিতে হবে জমি লাগানোর জন্য? চাষের ব্যাপার, এখন 2 চাষও লাগানো যাবে। এখন তো লোটারের চাষ। হ্যাঁ, 2 চাষ দিলেই জমি কাদা হয়ে যাবে। আচ্ছা, কাদা করে কদিন রেখে দিতে হয়? কাদা করে 2 দিন পরেই লাগিয়ে দিতে হবে। কি ধরনের সার ব্যবহার করতে হয়? সার এখানে অনেক রকম দেওয়া যাবে। ফসফেট, ইউরিয়া, সুফলা, পটাশ সবকিছু দেওয়া যাবে জমিতে। তো আপনার জমিতে কি দিয়েছেন? আমি এতে দিয়েছি DAP, 10-26 এসব সার দিয়েছি। এইসব সার দিয়ে জমি মাটিতে দিয়েছেন? হ্যাঁ, মাটিতে দিয়ে তারপরে কচু গাছ বসিয়েছেন? হ্যাঁ, বসিয়েছি। তারপরে চাপান দিয়েছি, ইউরিয়া দিয়ে, তার সঙ্গে অ্যামোনিয়া দিয়ে চাপান দিয়েছি 30 কেজি এই 15 কাঠা জমির ওপরে। আচ্ছা, চাপান দেওয়া হয়েছে।
এবার সারের পেছনে কত টাকা খরচ করেছেন? সার এবার ধরেন 18 টাকা 20 টাকা কেজি অ্যামোনিয়া, আর 18 টাকা কেজি পটাশ। এবার হিসাব করেন যদি 30 কেজি হয় তাহলে কত কি দাম হচ্ছে? 3 18 54, প্রায় 5,000 টাকার কাছাকাছি। তাহলে হ্যাঁ। 5-10-12 হাজার টাকার কাছাকাছি সার গেছে। হ্যাঁ, সার যাচ্ছে। ওকে, এটা কি একবারই সার দেওয়া নাকি বারবার দেওয়ার প্রয়োজন আছে? 2 মাস 1 মাস পর পর দিতে হবে। 2 মাস 1 মাস পর পরই সার দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কচুর লতি যখন উঠবে সেই সময় 3 মাসের মাথা থেকে প্রোডাকশন কেমন আসবে? প্রথম যখন প্রোডাকশন শুরু হবে প্রোডাকশন তখন একটু কম হবে। তখন মোটামুটি 15 কাঠা জমিতে মোটামুটি দেখা যাচ্ছে এই 50-60 কেজি হবে প্রথম মাসে? না, মাসে না, 1 তোলায়। 1 তোলাতে? হ্যাঁ। আচ্ছা, গাছ গাছ যত বড় হবে তখন মাল বেশি হওয়া। গাছ ম্যাচিওর হবে কত দিনের মাথায়? গাছ বড় হ্যাঁ, গাছ একদম প্রাপ্তবয়স্ক হয়ে যাবে কত দিনের মাথায়? ওই 5 মাস পরেই তো গাছ এখন প্রাপ্ত বয়স হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে ফুল প্রোডাকশন দিচ্ছে? হ্যাঁ, এখন পুরো প্রোডাকশন হয়ে এখন গেছে। এই 15 কাঠাতে একবার পুরো প্রোডাকশন তুললে কত কিলো প্রোডাকশন হবে? একবার তুললে মোটামুটি ধরেন এখন মোটামুটি আজকে তো 1 কুইন্টাল হবেই। 1 কুইন্টাল একদিনে? হ্যাঁ, আচ্ছা, তুলবো। আচ্ছা, মানে 15 কাঠাতে 1 কুইন্টাল? 1 কুইন্টাল। আচ্ছা, তার মানে যদি 1 বিঘা জমিতে লাগাই কতটা প্রোডাকশন আসবে? প্রায় 2 কিলোর কাছে, 2 কুইন্টালের কাছে? হ্যাঁ, অবশ্যই আসবে 2 কুইন্টাল। খুব ভালো হলে 2.5-3 কুইন্টাল হয়ে যাবে। 2.5-3 কুইন্টাল হয়ে যাবে? হ্যাঁ, আমি এই ভুঁইতে 2 কুইন্টাল করে তুলেছি যখন প্রথম লকডাউনে লাগিয়েছি। তখন প্রথম গাছ ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে, এই মোটা মোটা গাছ। আচ্ছা, 2 কুইন্টাল করে মাল উঠেছে এই 15 কাঠাতে? হ্যাঁ, লকডাউনে 15 কাঠাতে 2 কুইন্টাল প্রোডাকশন? হ্যাঁ, প্রথম তোলা। বাবা, প্রথম তোলা। তাহলে 1 বিঘা জমিতে হলে তাহলে প্রায় 3 কুইন্টাল 3.5 কুইন্টালের উপরে প্রোডাকশন হওয়ার কথা। production। আপনি এই জমি থেকে হাইয়েস্ট কত টাকা একদিনে রোজগার করেছেন কচুরলতি বেচে? একদিন 3000। একদিনে 3000 টাকা? হ্যাঁ, 1 কুইন্টাল মাল নিয়ে গেলে 3000 টাকা। 35 টাকা কেজি হলে 35 টাকা করে কেজি? হ্যাঁ। হাইয়েস্ট কত টাকা কেজি বিক্রি করেছেন? আমরা 45 টাকা কেজি বেচেছি প্রথম। আচ্ছা, আর সব থেকে নিম্ন কত টাকায় বেচেছেন? নিম্ন আজকে আরো যাবো, কত হবে বলা যাবে না। তাও আন্দাজ একটা হিসাব? এখন 20-25 টাকা তো হবে। আচ্ছা, এটা কি সিজন অফ সিজনের উপর দাম ডিপেন্ড করে? হ্যাঁ, এটা অক্সিজেনের উপর দাম ডিপেন্ড করে। হ্যাঁ, সিজন সবসময় দাম ভালো পাওয়া যায় কোন মাসে? এটা ফাল্গুন চৈত মাসের দিকে বেশি পাওয়া যায়। আচ্ছা, আর সব থেকে কম দাম হয়ে যায়? কম দাম হয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসের দিকে। আষাঢ় শ্রাবণে কম দাম হয়ে যায়। ওকে, আর তাহলে এই 15 কাঠার উপরে মোটামুটি কদিন অন্তর অন্তর এই 1 কুইন্টাল করে মাল তুলতে পারবেন? এটা মোটামুটি 15 দিন পর পর। 15 দিন পর পর, মানে মাসে 2 বার মাল উঠবে? হ্যাঁ, মাসে 2 বার। মাসে কত কিলো মাল হবে এখান থেকে? কুইন্টাল মাল হবে মাসে? মোটামুটি 300 কেজি ধরো। 300 কেজি আসবেই? হ্যাঁ। ওকে, বাহ, 300 কেজি মানে প্রায় 300 কিলো মানে হচ্ছে প্রায় 9,000 টাকা। হ্যাঁ, 9,000 টাকার কাছাকাছি এই 15 কাঠা জমি থেকে ফার্মার রোজগার করছে। দাদা, এইবার এই চাষের মধ্যে প্রবলেম কি আছে? প্রত্যেকটা চাষে তো কোনো না কোনো সমস্যা আছে। এই চাষের সমস্যা কি? সমস্যা আছে, পোকা লাগে, লাদা পোকা লাগবে, লেগে লতিগুলো খেয়ে নেবে। এই লতি খেয়ে নেয়? হ্যাঁ, এই লতি খেয়ে নেবে, লাদা পোকা লেগে। আচ্ছা, গাছের আর কি সমস্যা আছে? গাছের সমস্যা এই যে রোগ হয়েছে, এই যে সাদা হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আচ্ছা, আর পাতা পুড়ে যাওয়া বা এরকম সমস্যা থাকে? এরকম এই সাদা হয়ে গেলেই পাতা পুড়ে যাবে। এই সাদা হওয়ার রোগটা আমরা ইয়েতে দোকানে কোনো ওষুধ পাচ্ছি না। এর সমাধান কিছু নেই? না। এটা হয়ে গেলে কি বাগানের ক্ষতি? বাগানের ক্ষতি হয়। কি ক্ষতি হয় এতে? এতে গাছ শুকিয়ে যাচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে? হ্যাঁ, গাছ শুকিয়ে যাচ্ছে। লতি পরিমাণ কি কমে যাচ্ছে? লতি পরিমাণ কমে যাবে। হ্যাঁ, গাছের জোর তো কমে যাচ্ছে। এই যে পাতাগুলো অকালে খেয়ে ফেলছে পাতাগুলো। আচ্ছা, একবার বাগানে গাছ বসালে কত বছর পর্যন্ত এখান থেকে প্রোডাকশন নেওয়া সম্ভব? মোটামুটি 3 বছর তো হবেই। একটানা 3 বছর? হ্যাঁ, একটানা 3 বছর। হাইয়েস্ট কত বছর পর্যন্ত নেওয়া সম্ভব? হাইয়েস্ট 5 বছর পর্যন্ত আমরা নিয়েছি। ওই তো কাকা, এই কচুরলতি চাষের জমিতে কি জল বেঁধে থাকার প্রয়োজন নাকি ডাঙা জমিতে দরকার? জল জমির দরকার, আর সব সময় কচুর নদীতে জল বেঁধে থাকার দরকার। তাতে কি সুবিধা? তাতে কি সুবিধা? ঘাস হবে না জমিতে, আর লাদা পোকা লাগবে না নদীতে, লাদা পোকাটা লাগবে না। আচ্ছা, তার মানে জল থাকলে চাষের লাভ আছে। হ্যাঁ। এবং কতটা পরিমাণ জল থাকার প্রয়োজন জমিতে? মোটামুটি 2 ইঞ্চি জল সবসময় থাকার দরকার। গোড়াতে জল বেঁধে থাকবে 2 ইঞ্চি? আছেও জল মাঠে, যারা মোটর এলাকায় আছে মাঠে, তাদের সবসময় জমিতে জল আছে। আচ্ছা, এই কচুর যে ভেতরে মুখী বা ভেতরে যে কচুটা হয় সেটা কি খাওয়া যায় নাকি শুধু লতি খাওয়া যায়? শুধু লতি খাওয়া যায়। হ্যাঁ, গাছও খায়। তো এবার আমরা একটু হিসাবে নেব, সেটা হচ্ছে এই 15 কাঠা জমির উপরে কত টাকা খরচ হলো আমাদের এই ফার্মারের। কাকা, এই পেছনে এখনো অবধি কত সার ব্যবহার করা হয়েছে? মাসে লাগানো পর্যন্ত 3 বার সার দিয়েছি, 30 কেজি করে। প্রায় 5 মাস 6 মাস হতে গেল। তাহলে 3 বার সার দেওয়া হয়েছে। তাহলে একবারে এভারেজ 550 টাকা করে সার গেছে, তাই তো? তো ওভারঅল কাকা এখনো পর্যন্ত 16 থেকে 1700 টাকার সার এই জমিতে ব্যবহার করেছে। আর 2 বার ওষুধ দিয়েছি 150 টাকা করে। 150 টাকা করে 2 বার?
তিনবার, তাহলে 1.5-300 টাকা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই জায়গায় ওই অ্যাভারেজ তাহলে 1700 টাকার 1800 টাকার কাছাকাছি সার ব্যবহার হয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে এখান থেকে কত টাকার কচুরলতি বিক্রি হয়েছে এখনো? এখন মোটামুটি 8-10 হাজার টাকা। 10,000 টাকা এক মাসে? না, বেচা কেনা হয়ে গিয়েছে মোট আজ 3 মাস 4 মাস থেকে। আচ্ছা, প্রথমেই তো রোজগার আসেনি, 3 মাসের মাথা থেকে রোজগার আসা শুরু হয়েছে। ওকে, এই তাহলে এখনো অবধি 10,000 টাকা রোজগার হয়ে গেছে এই 3 মাসে, আর তার পাশাপাশি এখানে খরচ হয়েছে 2,000 টাকা। ওভারঅল যদি বছরের হিসাব রাখি, বছরে এই জমির পেছনে এই হিসাব করে দাঁড়ালে প্রতি মাসে কাকার 550 টাকা করে সারের খরচ আছে। তাহলে বছর হিসাব করলে 4,000 টাকার পেছনে সার যাবে, তাই তো? আর এক বছর যদি প্রোডাকশন নাই, তাহলে কাকা বলছে যে 300 কিলো পর্যন্ত এই 15 কাঠাতে কাকা প্রোডাকশন নিতে পারছে মাসে। 30 টাকা করে হলে 9,000 টাকার প্রোডাকশন আসবে এক মাসে। আর এটা যদি কাকা একটানা 12 মাস পর্যন্ত নেয়, তাহলে প্রায় 1,08,000 টাকার কচুরলতি বিক্রি হবে এই 15 কাঠা জমিতে 12 মাসের মাথায়, টোটাল 12 মাসে। আর তার পেছনে খরচ হবে 4,500 থেকে 5,000 টাকা। তাহলে এখানে প্রায় 1 লক্ষ টাকার উপরে এই 15 কাঠা থেকে রোজগার করতে পারবে এক বছরে। এই রোজগার করতে গিয়ে কাকার পরিশ্রম কেমন হয় সেটা একটু জানবো। পরিশ্রম এই তোলায় পরিশ্রমটা একটু বেশি। আচ্ছা, কতক্ষণ সময় লাগে, কখন থেকে শুরু হয়, কটায় গিয়ে শেষ হয়? মোটামুটি ধরো 7টার সময় লেগেছে, দুটো লোক। এখন কটা বাজে? এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। 11টার কাছাকাছি। এখনো অর্ধেক জমি তুলতে আছে, মোটামুটি 1:30 বেজে যাবে তুলতে। 1:30 পর্যন্ত তোলা হবে? সকাল 7টা থেকে 1:30? দুটো লোক। মাসে কবার তোলা হবে? মাসে 3 বার তো তুলবই। মাসে 3 বার তুলবেনি? আচ্ছা, আর এই 3 মানে মাসে 3 বার আমি কাজ করলাম জমির পেছনে, আর বাকি সময়গুলো এই জমিতে কি কি পরিচর্যা থাকে? বাকি সময়গুলো আর কি কি পরিচর্যা থাকে, তার মানে জমিতে আর কি কি কাজ করতে হয়? আমি তো তার মানে বাকি সময়গুলো নির্মূলকরণ করতে হয়, ছাপ সুতো করতে হয়, ঘাস পরিষ্কার করা, আর কি কি কাজ থাকে? আর তারপর জল ছাঁচ দিতে হবে। জল দিতে হবে? জল কতবার দেওয়ার প্রয়োজন? জল কতবার দেওয়ার প্রয়োজন? মাসে 2-3 বার দিতে হবে। আচ্ছা, মাসে 2-3 বার জল দিতে হবে। মোটর নেওয়া আছে? হ্যাঁ, মোটর আছে বাড়িতে। তো মোটর নিয়ে এসে খরচ কিরকম হয় জল দেওয়ার পেছনে? এখানে মোটামুটি 4 ঘন্টা জল লাগবে এই জমিতে। 4 ঘন্টায় কত টাকা নেবে? 4 ঘন্টায় মোটামুটি 800 টাকা। 4 ঘন্টায় আর মেশিন দিয়ে। আচ্ছা, মাসে কবার জল দেওয়া হবে? মাসে 3 বার দিতেই হবে। 3 বার? 800 টাকা করে হলে 3-8 2400 টাকা জলের পেছনে খরচ আছে। ওকে, আর কোনো খরচ আছে? আর খরচ নেই, পোকা লাগলে, লাদা পোকা লাগলে ওষুধ দিতে হবে। 55 থেকে 60,000 টাকা এই 15 কাঠা জমি থেকে কিন্তু রোজগার করতে পারবেন কচুরলতি চাষ করে। 60,000 টাকা আমার হয়েছে এর আগে। এই চাষ আপনি কি বলবেন, লোকের কি করা উচিত কি উচিত না? লোকের তো করা উচিত। হ্যাঁ, লোকের তো করা উচিত। সবাই ধান পাট চাষ করবে নাকি কচুরলতি চাষ করবে, কি বলবেন? চাষ লাভ বেশি কচুরলতি চাষে, বছরের রোজগার বেশি আছে। রোজগার বেশি, খাটনিও কম আছে। ধান চাষে থেকে খাটনি কম আছে? খাটনি কম আছে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কাকা এত সুন্দর ইনফরমেশন দিলেন, সত্যিই ভালো লাগলো কাকা। ধন্যবাদ। আপনার চাষ আরো বাড়ুক এবং আপনি জমি বাড়িয়ে আরো কচুরলতি চাষ করুন, আমরা সেই আশা করি। ঠিক আছে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুস্থ।